পুরুলিয়া লোকসভায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নেপাল মাহাতো। শনিবারই লোকসভা নির্বাচন 2024-এর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আর সেই লোকসভা ভোটে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে সেদিন পুরুলিয়া কংগ্রেস ভবনের সামনে কর্মী সভার আয়োজন করা হয়। দুপুর 2টো থেকে বিকেল 3টে পর্যন্ত চলে কর্মী সভা। কর্মীদের মনোবল বাড়াতে সবাই উপস্থিত ছিলেন পুরুলিয়া কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নেপাল মাহাতো। সঙ্গে ছিলেন কাউন্সিলর শামীম দাদ খান সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। পুরুলিয়ার বিভিন্ন ব্লক থেকে কংগ্রেসের কর্মীরা দলে দলে উপস্থিত হয়েছিলেন। নেপাল মাহাতো বলেন, আগামী লোকসভা নির্বাচন 2024-এ কংগ্রেসের নিজে প্রার্থী দেবে। পুরুলিয়ার থেকে সাংসদ দিয়ে রাহুল গান্ধীর হাত এবং কংগ্রেসের হাত শক্ত করব। নেপাল মাহাতো আরও বলেন, আমাদের ভোটের প্রস্তুতি হিসাবে সব অঞ্চল সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতা যারা তারাকে সবাইকে আজকে ডাকা হয়েছে। আমাদের গোটা পুরুলিয়া জেলা, পুরুলিয়া লোকসভা, ঝাড়গ্রাম লোকসভা এবং বাঁকুড়া লোকসভার অন্তর্গত, এবং আমাদের প্রস্তুতি এবং কিভাবে আমরা জাতীয় কংগ্রেসের প্রার্থী যারা যারা হবেন তারাকে ভালোভাবে ভোট করাতে পারি, মানুষের কাছে যেতে পারি, তার বিভিন্ন রকম প্রক্রিয়া নিয়ে আলোচনা হলো এবং আমরা দায়িত্ব ভাগ করে আগামী দিনে এই নির্বাচনে কংগ্রেস যেন বেশি সংখ্যক ভোট পায় বা জিততে পারে প্রার্থীরা, তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে। তাই প্রার্থী নিয়ে সবার একটা রিকমেন্ডেশন করেছে, কিন্তু আমাদের প্রার্থীর নিয়ম হলো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যদি ঘোষণা করে তবেই হবে। সুতরাং এআইসিসি ঘোষণা না করা পর্যন্ত কার ইচ্ছা আছে কার অনিচ্ছা আছে এটা কিচ্ছু যায় আসে, ওরা ঘোষণা করে কার নাম করছে দেখা যাক সেই অনুসারে। ভোটের আগে তো নিশ্চয়ই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আসবে। আচ্ছা, যদি আপনি জিতেন তো পুরুলিয়ার জন্য আপনি প্রথম কি করবেন, কি নেবেন স্টেপ নেবেন? না, পুরুলিয়ার বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরব এবং ওখানে বলবো আর কি। আমাদের এয়ারপোর্ট আছে, কারখানা আছে, বলতে বলো কারখানা আছে, তারপরে এই যে বিভিন্ন রকম প্রজেক্ট যেগুলো লোকসভাতে বলা দরকার সেগুলো আমরা বলে করবো। আর এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকেও তুলে ধরার চেষ্টা করা হবে। এবং অবশ্যই আমি এমএলএ 20 বছর থাকাকালীন এমএলএ টার্ম ছাড়াও এমএলএর এরিয়া ছাড়াও আমি বহু জায়গাতে বিভিন্ন রকম কাজ সুপারিশ করে আমরা করেছি। এই যে যারা আন্দোলন করছে, কুর্মী আন্দোলন, কুর্মালি ভাষাটা, এটা স্বীকৃতি আমার করা পশ্চিমবঙ্গ সরকার থেকে বিধানসভায় আমি করেছিলাম। তো মূলত আদিবাসী অঞ্চল, তো আদিবাসীদের নিয়ে আপনার আদিবাসীদের যে মূল এখন সমস্যাগুলো সেগুলো যেমন জল জঙ্গল ভূমির অধিকার, জল জঙ্গল ভূমির অধিকারটা আমাকে এস্টাবলিশ করে 2006 সাল আইন পাস হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেই ইমপ্লিমেন্টগুলো করার ব্যাপারে আমরা সহযোগিতা থাকি। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, নজরে বাংলা। আমরা যতদিন বাঁচবো ততদিন কোনো রকমের যেন কোনো সমঝোতা হয়। যদি কারো মুখ থেকে কখনো শুনি ওই দিকে একটু দুর্বলতা, তাকে আমি বলবো তিনি তৃণমূলে জয়েন করুন। আমরা কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো।